সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন? প্রতিবেদনে আসছি ভাই, আমার স্বামী একজন মালয়েশিয়া প্রবাসী ছিল। মালয়েশিয়া যাওয়ার 8 মাসের মাথায় মারা গেছে। এখন একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট দিতে করতেছি। স্বামীর বাড়িতেও ঠাঁই হয় না, স্বামী মারা গেছে। এখন আমারে রেখে তো ওনাদের কোনো লাভ নাই। এখন অনেক কষ্ট দুঃখ করে নিজের নানির কাছে থাকি, মা বাবাও নাই। এখন নিরুপায় হয়ে এখন প্রতিবেদনে আসলাম, যদি একটা মানুষ এসে আমার বাচ্চাটার দায় দায়িত্ব নেয়, প্রবাসীর বউ হিসেবে যদি একজনের পাশে থাকে, সে আশা করি ভাই প্রতিবেদনে আসে আরই। আপনি হচ্ছে বিবাহিত, আপনার হাজবেন্ড হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ছিল, উনি প্রবাসে মারা গেছে, আপনার একটা বাচ্চা জি। আছে। হ্যাঁ। এখন হচ্ছে আপনি উম, 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 একা আর থাকতে পারবেন না বা থাকা যাবে না, চাচ্ছেন যে আপনার বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো একটা মানুষের দরকার, এর জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আসছেন, এই তো? জি, একা থাকা যাবে না বা একা এগুলা মনে করে আসিনি, যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমার মা বাবাও নাই। আমার বাচ্চাটা আমার একা হাতে মানুষ করাটা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যায়। এখন নিজের বাচ্চাটার কথা চিন্তা করে প্রতিবেদনে আসছি। একা থাকাটা ওইটা হচ্ছে বড় কথা না ভাই। আচ্ছা, যাই হোক, বিষয়টা একটাই। এখন আপনার বাচ্চা আছে, এর জন্যই আপনি যেভাবে হোক প্রতিবেদনে আসছেন। একটা মানুষ চাচ্ছেন ভালো, না টাকা পয়সা চাচ্ছেন মানুষের কাছ থেকে বলেন? সহযোগিতা টাকা চাননি? পয়সা এখন টাকা পয়সা সবাই ইনকাম করতে পারে। এখন আপনি বলেন গরিব বলেন ধনী বলেন, সবাই টাকা পয়সা ইনকাম করতে পারে, কিন্তু একটা মানুষ পাশে থাকাটা হচ্ছে সবচেয়ে জরুরি। একটা সন্তানের মাথার উপর একটা তার বাবার ছায়াটা জরুরি। টাকা পয়সা জরুরি না ভাই। আপনার বর্তমানে বয়স কেমন কি? আমার বর্তমানে বয়স 25 বছর। পড়াশোনা কিছু জানেননি আপনি? পড়াশোনা তেমন করি নাই, ধরুন 5 পর্যন্ত করছি, বেশি করি না। আচ্ছা। নামাজ তো পড়া হয়? হ্যাঁ, ইনশাল্লাহ নামাজ পড়বো না কেন? যত হাজার কাজ করি, নামাজের টাইমে নামাজ পড়ি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, উনি হচ্ছে বিবাহিত একটা মেয়ে, প্রতিবেদনে আসছে। দ্বিতীয়বার একটা ভালো মানুষ চাচ্ছে ওনার বাচ্চার কথা চিন্তা করে, যেহেতু ওনার হাজবেন্ড মালয়েশিয়া প্রবাসী ছিল, উনি হচ্ছে মারা গেছে। উনি চাচ্ছে যেহেতু একটা বাচ্চা আছে, ওনার বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে কোনো একটা মানুষ যদি ওনার পাশে দায়িত্ব নেয়, মাথার উপরে ছাতি হয়ে দাঁড়ায়, এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য। আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ওনার কিন্তু বাবা মাও নাই, এই হিসেব করে উনি আসছে। তো যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজছিলেন, চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা হচ্ছে আরো কিছু তথ্য জানতে চান বা ওনার সাথে যোগাযোগ করতে চান, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, যোগাযোগ করতে পারেন। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখছেন, এর জন্য ধন্যবাদ জানাই। আপনি কি আর কিছু বলবেন? জি না, আর কিছু বলবো না। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।